আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব সেটা অনেকেই হচ্ছে আমার সাথে দ্বিমত হতে পারেন। কিন্তু আমার কথাগুলো শুনবেন এবং নিজেরা যাচাই করবেন। তারপর একমত হবেন কি দ্বিমত হবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর। তো যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবঅর্ডিনেট। আমরা যখন সংবিধান পড়ি সেখানে অনুচ্ছেদ ১০১ থেকে বিশেষ করে ১০১ থেকে হচ্ছে ১১৪ পর্যন্ত সেখানে কিন্তু আমাদের প্রায় প্রত্যেকটা অনুচ্ছেদেই সাবঅর্ডিনেট কথাটা লেখা রয়েছে। তো এই সাবঅর্ডিনেট জিনিসটা কি? আমরা মনে করি যে হাইকোর্ট ডিভিশনের নিম্নে যে সকল আদালত রয়েছে সেই সকল আদালত হাইকোর্ট ডিভিশনের সাবঅর্ডিনেট। আসলে কি তাই? ব্যাপারটা কিন্তু এমন না। আমরা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের সাবঅর্ডিনেট কোর্ট কিন্তু বিশেষ কিছু কোর্ট, সবগুলো কোর্ট কিন্তু সাবঅর্ডিনেট না। সেটা কেমন? কোনগুলো কোর্ট সাবঅর্ডিনেট হতে পারে? যে সকল আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে সরাসরি আপিল বা রিভিশন দায়ের করা যায়। আবারও বলছি, যে সকল আদালতের রায়ের বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট ডিভিশনে আপিল বা কি রিভিশন, আবারও বলছি আপিল বা রিভিশন দায়ের করা যায়, সেই সকল আদালত হচ্ছে হাইকোর্ট ডিভিশনের সাবঅর্ডিনেট কোর্ট। এখন অনেকেই হচ্ছে আমাদের সিপিসি ৩ অনুচ্ছেদ, সরি ৩ ধারা, এটা হচ্ছে রেফারেন্স দিতে পারে যে এখানে বলা হয়েছে, আবার ১৪। তো এটা হচ্ছে আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, হচ্ছে এটা যাচাই করবেন, যাচাই করে একমত হবেন কি দ্বিমত হবেন জানাবেন।